শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালে উঠে পড়েছি। আর আজকে আমি ব্যালকনিটার দরজাটা বন্ধ করে রেখেছি, জানালাগুলো সব বন্ধ করে রেখেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি মানে ছিটা লাগে আর কি। তো এর জন্যই সব বন্ধ করে রেখেছিলাম। তো দেখো, সকালে উঠে পড়েছি আমি। তো উঠে একটু দরজাটা খুলে দিলাম, আর ওদিকে ওই পাশটা আমি জানালাটা খুলে দিয়েছি। তো দেখো, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর ঘরে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ যে বাইরে তো তোমার হচ্ছে মেঘলা মেঘলা, এর জন্য আর কি ঘরও একটু মানে দেখা যাচ্ছে অন্ধকার। তো তারপর দেখো, এসেছি থালা বাসনগুলো ধুতে। কিছু থালা বাসন ছিল, রাত্রে মাজা হয়নি, তো এখন আমি মেজে নিচ্ছি। তো থালা বাসনগুলো ধুয়ে ভাবছি এই নাস্তা বানাবো। তো শিবার বাবা বলছে যে না, নাস্তা আজকে বানাতে হবে না, কারণ কারণ হচ্ছে কালকে আমি যে কাঁঠালের বড়া করেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো সেই কাঁঠালের বড়া তো অনেকগুলো রয়ে গেছে, তো বলছে যে সকালে বড়াই খাবো, আর হচ্ছে নাস্তা বানাতে হবে না। তো যাই হোক, তাহলে আর নাস্তা বানাতে হলো না। তো বৃষ্টির দিন বন্ধুরা, তো কি রান্না করব ভাবছিলাম। তো যেহেতু সকালে নাস্তা বানানো হলো না, তো সেহেতু হচ্ছে কাজ একটু অন্য অন্য কাজে আমি সেরে নিচ্ছি আর কি। তো দেখো, কালকে কাপড় ধুয়েছিলাম, কালকে তো শুকাচ্ছিল না, তারপরে দেখো সেগুলো এমনি রাখা ছিল আর কি। তো আমি যে এখন একটু মানে রৌদ্র তো নেই, ওঠেনি রোদ। তো হচ্ছে ওই বৃষ্টি ঝিরিঝিরিতে বৃষ্টিটা ছিল, সেটা একটু কম। তো যাই হোক, আমি বাইরে কাপড়গুলো মেলে দিলাম আর কি, যে মানে বাতাসে যতটুকু শুকাবে, তো তারপরে ঘরে এনে দিয়ে দিব আর কি। তো তারপর দেখো, বিছানার চাদরটা আমি তুলে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এখানে আমি একটা পুরনো বিছানার চাদর একদম হালকা পাতলা দেখে পেরে নিচ্ছি। কারণ কী জন্য বলো তো? কারণ বৃষ্টির কারণে। কারণ হচ্ছে কয়েকদিন পর পরই তো আমি এবার চাদরগুলো ধুয়ে দিই। তো এই বৃষ্টিতে একটা মোটা বড় চাদর পারলে আবার ধোয়াটা মুশকিল হয়ে যায়, শুকাবে কি না জানি না। তো এই জন্য একটা পাতলা একটা পুরানো চাদর পেরে দিলাম। তো তবু ভালোই লাগছে, দেখো বন্ধুরা, খুবই কিন্তু সুন্দর লাগছে। তো সুন্দর করে গুছিয়ে রাখলে সব জিনিসই ভালো লাগে দেখতে। কথায় বলে না যে লেপলে পুষলে বাড়ি, আর সাজলে কুজলে নারী। তো সেটাই আর কি, যে যত পুরনো জিনিস হোক, যতই যেমনই হোক, সেটাই যদি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে রেখে দাও, তো দেখবে যে অনেক সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, তো আমি এই যে মুছে নিচ্ছি হচ্ছে ওয়ারড্রোবটা মুছে নিলাম, তারপর ড্রেসিং টেবিলটা আমি মুছে নিচ্ছি। আর আজকে একটু মুছে নিচ্ছি, একটু হালকা একটু কাপড়টা হচ্ছে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি মুছতে নিয়েছি। আর দেখো আমার চুলের অবস্থা কি, তোমরা তো দেখতে পাচ্ছ, আর চুল আর মুখের অবস্থাটা। কারণ হচ্ছে আজকে আমি চুলে তেল দিয়েছি, আর তেলটা দিয়েছি হচ্ছে ওই যে একটা ব্ল্যাক যে তেল তেল আছে আর কি, চুল কালো করে, তো সেই তেলটা আমি দিয়েছি। তো যার কারণে দেখো আমি মুখটা আমার কেমন লাগছে দেখতে, কারণ চুলগুলো একদম বেঁধে রেখেছি, আর শুকাচ্ছে না, কারণ তো বৃষ্টির দিন, ওয়েদারও তো খারাপ, রৌদ্র নেই, তো এই জন্য শুকাচ্ছে না। তো যাই হোক, আমার রান্না কিন্তু গল্পে গল্পে আমার রান্না কিন্তু বেশ মোটামুটি হয়ে গেছে, শুধু একটু তরকারিটা চুলার পুর আছে। তরকারি বলতে আজকে আমি লাইট ডোকা দিয়ে, আর হচ্ছে ওই ডালের বড়ি একটু ভেঙে আমি একটু চড়চড়ি করছি, আর হচ্ছে ডিম ভাজা, আর লেবু, আর সাথে ডাল। আজকে আর কিছু করব না, কারণ কালকে হচ্ছে ভুনা খিচুড়ি মাংস কদিন ধরে খাওয়া, এরকম কিছুই খাওয়া হচ্ছে। তো ভাবছি যে একটু হালকা পাতলাই রান্না করব। তো শিবা খিদা পেয়েছে, তো ওই জন্য আমি শিবাকে খাবারটা বেড়ে দিয়ে দিলাম। আর এই দেখো, এখানে তরকারিটা আমার হয়ে গেছে, যে সুন্দর একদম গা মাখা মাখা রান্না করেছি। আর এরকম তরকারি রান্না করে খেতে আমার খুবই ভালো লাগে। জানি না তোমরা পছন্দ করো কি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। আর সোমবারে দিয়েছিলাম মেথি। তো মেথি সোমবার দিলে কিন্তু খুবই একটা সুন্দর একটা ঘ্রাণ করে। তো যাই হোক, আমি স্নান করতে যাব, তার আগে আমি চুলাটা মুছে যাই। গরম চুলা, দেখো আমি চুলাটা নামিয়ে রেখেছি, রেখে তারপরে আমি চুলাটা মুছছি। এই যে চুলা টুলা মুছে তারপরে কিছু কাপড় চোপড় আছে, সেগুলো আমি ধুবো, ধুয়ে তারপরে আমি স্নান করব। তো তার আগে দেখো যে একটু আখের গুড় ছিল আর কি। তো কালকে সেই গুড় দিয়ে তো আমি এই যে কাঁঠালের বড়া বানিয়েছি, আর একটু ছিল, তো আমি ভাবলাম যে নষ্ট করে কী লাভ, তো ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো একটু লেবু আমাদের চিপে দিয়ে তো আমি খেয়ে নিলাম আর কি, তো খেলে উপকার হবে। তো যাই হোক, তারপর দেখো আসলাম হচ্ছে যেখানে কাপড়গুলো যে ভিজিয়ে নিচ্ছি, তারপরে আমি কাপড়গুলো ভিজিয়ে নিয়ে তারপরে আমি ধুয়ে দিব। আর ওইরকম তো ময়লা হয় না, সাবান খুবই কম লাগে আর কি, কারণ প্রতিদিনই আমার কাপড় ধুতে হয়।
তো তারপরে দেখো আমি কাপড় চোপড় সব কিছু ধুয়ে তারপরে স্নান টান সেরে এসেছি। আর দেখো যে তোমরা দেখতে পেলে সকালে আমি কাপড়গুলো যে সব মেলে দিয়েছিলাম, তো যাই হোক একটু গা বাতাসে একটু হালকা করে শুকিয়েছে আর হালকা একটু ভিজা রয়েছে, তো সেগুলো আমি এই যে ঘরে নিয়ে এসেছি, এই ঘরে শিবার ঘরে তো নিয়ে এসে দেখো সেগুলো আমি এই যে একটা তার টাঙিয়ে দিয়েছে শিবার বাবা, দুটো তার সেখানে আমি কিন্তু মেলে দিচ্ছি। আর এখানে হালকা একটু ফ্যান ছেড়ে দিলে দেখা যাবে যে শুকিয়ে যাবে, তো ফ্যান ছাড়া লাগবে না, এমনিতেই শুকিয়ে যাবে। তো তারপরে দেখো এই যে কালকে সব এগুলো বের করা হয়েছিল, তোলা হয়নি, তো এখন আমি এই যে তুলে নিচ্ছি। ব্লেন্ডার, ওই যে কাঁঠাল ব্লেন্ডার করেছিল, তো সেগুলো তুলে রাখলাম, কালকে ধুয়ে সব মেলে দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো চিরাটা এনেছে অনেক দিন হলো, কিন্তু আমি তুলবো যে মানে একটা মানে কৌটাও খালি ছিল না। ওর বাবাকে কতদিন ধরে কৌটা আনতে বলি, শুধু নাকি মনেই থাকে না, আবার বৃষ্টির দোহাই দেয়। তো যাই হোক তারপর এটা খালি হয়েছিল, এটার ভিতরে কিন্তু ছাতু ছিল, তো সেটার ভিতরে আমি রেখে দিলাম। তো শুভ বিকেল বন্ধুরা, দেখো বিকালবেলা শিবার বাবা এনেছে মুড়ি কিন্তু আছে, তারপরে এনেছে আর কি, যাই হোক আর এনেছে গম। আমি গম আনতে বলেছিলাম যে একটু গমের ছাতু বানাবো আর কি, তো ছাতু ছিল শেষ হয়ে গেছে। আর এখানে এনেছে দেখো পেয়ারা কি সুন্দর, তো আর এনেছে হচ্ছে পূজার হচ্ছে নকুলদানা আর বাতাসা। বন্ধুরা দেখো আমি এই যে স্নান টান সেরে তারপরে যে সব কিছু কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান করতে গিয়েছিলাম। তো স্নান টান করে এসে শিবার বাবা এসেছিল, সে খেয়ে চলে গেল, আর আমিও খেয়েছি। আর দেখতে তো পেলে যে বাজার দিয়ে গেল আর কি, মুড়ি, তারপর যে গম আনতে বলেছিলাম একটু ছাতু করব, তারপর পূজার নকুলদানা, যাই হোক সব এগুলো এনে দিয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তারপরে ভাবলাম যে থাক মুড়িগুলো তুলে রাখি, কারণ হচ্ছে ফ্যানের বাতাসে আবার মানে হয়ে যাবে আর কি, শীতে যাবে। তো আমি শীতে যাবে বলি, তোমরা কি বলো বন্ধুরা জানি না, কমেন্টে জানিয়ে দিও। তো আর আরেকটা কথা বন্ধুরা, যে তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না আর কমেন্টও করো না। তো কমেন্ট করে মানে দুই একজন আর কি, যারা মানে করে, অনেকে কমেন্ট করে, তো কিন্তু অনেকে বেশিরভাগই লোকে কমেন্ট করো না তোমরা, আর হচ্ছে লাইক করো না। তো বন্ধুরা লাইক করে আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দেখে নিও। আর ভিডিওতে হয়তো ভুল বান্ত্রে অনেক কিছুই হতেই পারে বন্ধুরা, কাজের ভিতরে একটু ভুল থাকবে, কথার ভিতরে ভুল থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো বন্ধুরা। আর এই তো বন্ধুরা এই যে পেয়ারাগুলো এনেছিল, পেয়ারাগুলো ঢেলে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, তো এইটুক পর্যন্তই। তো জানি না তোমাদের কেমন লাগলো, আশা রাখি সবারই ভালো লেগেছে, ভালো লাগবে। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও। তোমরা, তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার, খুবই প্রয়োজন বন্ধুরা। তো সবাইকে জানাই টাটা।